হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা নতুন ব্লগের সাথে খুব সকালের সাথে একদম সূর্যি মামার সাথে দিনটা শুরু করলাম, ব্লগটা স্টার্ট করলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খুব একটা ভালো দিন। আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায়, বর্ধমানের বিখ্যাত একটা জায়গায়। পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। চলো আমি ইন্ট্রো দিয়ে নিলাম। শাড়ি পরেছি, সকাল 6টায় উঠেছি। সকাল 6টায় উঠে বাড়ির সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে, স্নান করে, পুজো করে, বরকে খেতে দিয়ে তারপরে বেরিয়েছি আমি আমার গন্তব্যস্থলে। তো আমার সাজুগুজুটা দেখে কি কিছু আইডিয়া করতে পারছো? আজকে তোমাদের নিয়ে যাব বর্ধমানের বিখ্যাত একটা জায়গায়। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা যাই সেই জায়গায়। তো আমরা চলে এসেছি সেই গন্তব্যস্থলে। আমাদের এখানে দোকানপাট রয়েছে। শুরুতেই ঢুকতে আমাদের দোকানপাট। তো দোকানপাটটা দেখেও কি কিছু আইডিয়া করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? তো দোকানপাট রয়েছে এখানে। দোকানপাট সেরে আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এবার দেখো, এটা হচ্ছে আমরা যেখানে ঢুকছি, যেই জায়গায় যাচ্ছি তার হচ্ছে মেন গেট। তো এই মেন গেট থেকে পুরো ভেতরে ঢুকে যাব আমরা। ঢুকে গিয়ে এই দেখো, এইবার বুঝতে পেরেছো আমরা পুজো দিতে যাচ্ছি। আমার নন্তা বুড়ির হাতে একটা পুজোর ডালা আছে যে, হ্যাঁ ঠিক পুজো দিতে যাচ্ছি। ঢুকে গেলাম মেন গেট দিয়ে সোজা ভেতরে। দেখতে পাচ্ছ ভেতরের সিনটা কি সুন্দর, শান্ত করা। মোটামুটি সকালবেলায় আমরা 8:30টায় বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে। আমি আর আমার বাহন, হেল্পিং হ্যান্ড, আমার ছোট মেয়ে। তো ঢুকতেই যেটা দেখবে, বেল গাছ আর কাঁঠাল গাছ। মানে মন্দিরের মধ্যে এত বেলপাতা হয়েছে সুন্দর কচি কচি, আর কাঁঠাল, ওরে বাপ্পা রে, প্রচুর কাঁঠাল হয়েছে প্রচুর। আর ওই সাইডে যে গেটটা দেখছো ওটা হচ্ছে বেরোনোর গেট। যেটা দিয়ে আমরা ঢুকলাম তার উল্টো দিকের গেটটা হচ্ছে বেরোনোর গেট। তো আমরা সিঁড়ি দিয়ে সোজা ওপরে, একদম ওপরে উঠে মন্দিরের ভেতরে যাব। আমি কিন্তু এখনও তোমাদের নামটা বলিনি। তোমরা কি কেউ গেস করতে পারছো ভিডিওটা দেখে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কে গেস করতে পেরেছো। বর্ধমানে যারা আছো অবশ্যই তারা পারবে, যারা বর্ধমানের বাইরে আছো তারা পারবে না। অনেক দিন ধরেই মনটা চাইছিল যে চারিদিকে আমাদের পরিবারের বেশ কিছু সদস্য খুব অসুস্থ। তো ভাবছিলাম যে সবার মঙ্গল কামনায়, সবার ভালো চেয়ে একটু মন্দিরে গেলে মনটা হয়তো ভালো লাগবে, শান্তি পাবো। তো সেই জন্যই সকাল সকাল আজকে রওনা দেওয়া। এই দেখো চলে এসছে আমাদের মা সর্বমঙ্গলা। জয় মা সর্বমঙ্গলা। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার দুঃখ দূর করো। মা তো সবার পুরোপুরি দুঃখ দূর করতে পারবে না, তবুও মায়ের যতটুকু সামর্থ্য মা ততটুকুই করবে। দেখো তোমাদের বলেছিলাম ঝুড়ি ঝুড়ি কাঁঠাল ঝুলছে গাছের মধ্যে। যদিও আমি কাঁঠাল খেতে একদম ভালোবাসি না, কিন্তু আমার বর হচ্ছে কাঁঠালের পটু। মানে একটা গোটা কাঁঠাল ওর কাছে কোনো ব্যাপারই না। বাঙাল তো আম, দুধ, কলা, কাঁঠাল দিয়ে ভাত খেতে, রুটি খেতে যে কি ভালোবাসে, আমার তো দেখে গা গুলিয়ে ওঠে। যাই হোক, আমাকে তুমি দাও লোটে মাছের ঝুড়া, কচুর শাক, কচুরলতি, এগুলো আমি ভালোবাসি। তো আমার বর আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে। যাই হোক, এগুলো বাদ দাও। মায়ের কাছে এসছি, মন ভরে পুজো দিলাম। 1-1.5 ঘন্টা ছিলাম মা মেয়েতে। তোমাদেরকেও দেখো, তোমরা মায়ের কাছে নিজেদের মনস্কামনা পূর্ণ করে নাও যে মা সব ঠিকঠাক রেখো। আমি সবার জন্য প্রার্থনা করে এসছি, সব যেন ঠিকঠাক থাকে। সত্যি কথা বলতে আজকে মনটা আমার ভীষণ ভালো। অনেক দিন ধরে ভাবছিলাম মায়ের কাছে যাব, ভাবছিলাম বিকেলে। আমার বর বলল না, বিকেলে কেন যাবে, সকালেই যাবে। কিন্তু সকালে তো ঘরের কাজকর্ম আমাকে করতে হবে, আর 8টার আগে তো আমার ঘুম ভাঙতে চায় না। দিয়ে যথারীতি আজকে ভোর ভোর উঠেই চলে গেলাম মন্দিরে। মেয়ে দেখো প্রণাম করছে। মেয়েকে বললাম ঠাকুরকে ভালো করে প্রণাম কর, ঠাকুরের কাছে বল যে যেন সবাই ভালো থাকে, শুধু যেন নিজের জন্য চাইবি না, সবার জন্য চাইবি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই সবার মতন করে থাকে। দেখো আমিও মায়ের কাছে ভক্তি ভরে, মন ভরে, 2 হাত জোর করে মায়ের কাছে সবার জন্য প্রার্থনা করেছি। আমি শুধুমাত্র চাই না আমি নিজে ভালো থাকি, আশেপাশের প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে তবেই আমি ভালো থাকবো, এটা আমার মনে হয়। তো
তো সেই জন্যই গেছি, কারণ আমাদের ফ্যামিলিতে বেশ কয়েকজন মানুষ আছে যারা খুব অসুস্থ। তো তাদের মঙ্গল কামনাতেই আরও মনটা বিচলিত হচ্ছিল যে তাদের কাছে অবধি আমি গিয়ে পৌঁছাতে পারছি না, কিন্তু মন্দিরে গিয়ে তাদের জন্য অবশ্যই মঙ্গল প্রার্থনা করতে পারি। তো সেই উদ্দেশ্য নিয়েই বেরোনো। তো দেখো চারিদিকটা কত সুন্দর, আর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম, তো এত হাওয়া দিচ্ছিল যে কোনো রকমভাবে আমি ধূপকাঠিটা জ্বালাতে পারছিলাম না। আমাকে চশমাটা পরে কেমন লাগছে, সবাই বলে না চশমা পরলে আমাকে টিচার লাগে, কিন্তু টিচার তো আমি নই। হ্যাঁ, রান্নার টিচার বলতে পারো, রান্নাতে আমি পটু, রান্নার টিচার, স্কুল টিচার নই। তো রান্নার একটা টিচারিগিরি আমার কাছে একটা জ্ঞান আছে। তো মন্দিরটা দেখো, সবাই দর্শন করো, যারা বর্ধমানের বাইরে আছো সর্বমঙ্গলা মন্দির দর্শন করো, মায়ের বিখ্যাত মন্দির, খুব সুন্দর। প্রত্যেকটা মন্দিরের পাশে রয়েছে শিবের দর্শন। তো শিবের দর্শন করতে করতে আমাদের মামের কপালে শিবের ত্রিশূলের হলুদ রঙের ফোঁটা দিয়ে শিবের ত্রিশূল এঁকে দিয়েছিল। লাস্টে যেই পুরোহিত মশাইটা বসেছিলেন উনি। তো সব জায়গায় মোটামুটি চেষ্টা করেছি একটুখানি সকালবেলায় একটুখানি মানে মন্দিরের আশেপাশে যে সমস্ত বয়স্ক মহিলারা রয়েছেন তাদের কাছে দান করার চেষ্টা করেছি, যে তাদের মাধ্যমে কিছু আশীর্বাদ নিজের কাছে নেওয়ার। আমার সন্তানদের প্রাপ্য, সেগুলো আমাদের প্রাপ্য। তো এই দেখো মন্দিরের পাশে হচ্ছে এই জায়গা, এই চাতালগুলোতে না মন্দিরে তোমার বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, পৈতা হয়, শ্রাদ্ধ হয়, এই চাতালগুলোতে যজ্ঞ হয়। তো এই চাতালগুলোতে এই সমস্ত কাজ হয়। দুটো চাতাল আছে দুপাশে, আর মায়ের ভোগ ঘর দেখলে ওখানে তোমরা ভোগের অর্ডার দিয়ে ভোগ করতে পারো। আর এটা হচ্ছে এই সাইড দিয়ে যখন মানে বিশেষ কোনো উৎসব থাকে তখন এই পুজোগুলো হয়। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। কিন্তু আজকে তোমাদের সামনে একটু অন্যরকম ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই চাতালটার মধ্যে আমার জাততো দাদার ছেলেরও পৈতা হয়েছিল গত বছর, এইখানটাতেই হয়েছিল, এই চাতালটাতে। তো যাই হোক, আজকে চেষ্টা করলাম একটু অন্যরকম ভিডিও দেওয়ার, হ্যাঁ, অন্যরকম মায়ের দর্শন করানোর। তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও, লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে দিও। তারপরে চলে এসেছিলাম বাজার থেকে টুকটাক জিনিসপত্র কিনলাম, মাছ শাক এইসব কিনে নিয়ে চলে আসলাম আমি আমার বাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা পুরো দেখে পেজটাকে ফলো করো আর শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থেকো। টাটা, বাই বাই।